This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর-এর চূড়ান্ত তালিকা বের হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন, কারণ তার নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। রোববার রাতে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল যুবকের। মৃত বছর 28-এর শেখ কামরুল। তার পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে কামরুলের। মৃত যুবকের বাড়ি বীরভূমের সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামে। কাগজ জমা দিয়ে আনছি, আবার দেখেইলো আবার আবার তাহলে আমি আর কি করবো, এবার আমার টেনশন ধরে সবাই ভয় দেখাইছে, যাই হবে ওই হবে। এসআইআর-এর চূড়ান্ত তালিকায় মতুয়াদের বড় অংশের নাম বাদ যাওয়ার আশঙ্কা ছিল, তা হয়েওছে। অনেক নাম বাদ গিয়েছে। বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আগে অভয় দিয়েছিলেন একজন মতুয়ার নামও বাদ যাবে না। এদিকে এখন প্রায় উল্টো সুর তার গলাতে। দেখা যাক কি হয় বলেই দায় সারলেন তিনি। বাদ তো গেছে অনেক নাম, তাদের আবার অপশনও দেওয়া হয়েছে, নতুন করে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, ফিল আপ করতে পারবে। সেখানে দেখা যাক কি হয়। নাম বাদ যাওয়া ভোটারদের নাম তুলতে লম্বা লাইন উত্তর 24 পরগনা জেলা শাসকের দপ্তরে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। উত্তর 24 পরগনাতেও বাদ গিয়েছে বিপুল পরিমাণে। সেই বাদ যাওয়া নাম নতুন করে তালিকায় তুলতে বারাসাত ডিএম অফিসের সামনে ভোটারদের ভিড়। আমাদের ধরুন যত ডকুমেন্টস ছিল সবগুলো জমা দিলাম, তারপরে দেখছি আমাদের ভোটার আই কার্ড, ভোটার লিস্ট থেকে আমাদের নাম বাদ দিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। কেন, কিসের জন্য হলো এগুলো? প্রায় 500 বছরের ভিটে, 3-4 পুরুষের ভিটে, তা সত্ত্বেও আমাদের ছেলেদের নাম বাদ গেছে, অথচ আমাদের 2002-এর নাম আছে। আমার নামটা বাদ গেছে, সেটার জন্য আমি নতুন করে পুনরায় যাতে নাম আসে সেই জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এসেছি। খবরে মুখে মুখে খবর পেলাম, সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম। তারপরে কি লাইনে দাঁড়িয়ে আছি, আর কখন যাবো না। বিএলও নিজেই এসছে না, বিএলও ওদের কাছে কোনো ইনফরমেশন নেই বললো। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, ডকুমেন্টস যা যা কাগজপত্র আছে তাই নিয়ে, আমিও দাঁড়িয়ে পড়লাম তাই নিয়ে। 2002 আমার নাম ছিল না, আমার দলিল ছিল 2002-এ, কিন্তু তারপরও সেটাকে ডিলিট করা হয়েছে। এর কারণটা বুঝতে পারছি না। আমার বাবা মা দুজনেই মৃত, কিন্তু বাবার দলিল, এসি সার্টিফিকেট সব দিয়েছিলাম, তারপরও নাম ডিলিটেড এসছে। এবার এই জন্য দেখি কি করেন ম্যাজিস্ট্রেট। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করেছেন, সংগ্রহ করেছেন। এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল বিএলওর নামই অমীমাংসিতের তালিকায়। শুধু একা বিএলও নন, তার পরিবারের আরও 6 জনের নাম এই তালিকায় রয়েছে। আবার তার বুথের মোট 110 জনের নাম বিচারাধীনের তালিকায়। প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আরামবাগের মায়াপুর এক পঞ্চায়েতের মালিপুকুরে সংখ্যালঘু অধ্যুষিত 158 নম্বর বুথের এই ঘটনায় ক্ষুব্ধ ভোটাররা। আমার বুথে আমি অবাক হয়ে গেলাম যে এই 600 ভোটারের ভেতরে 242টা হিয়ারিং, সবাইকে হিয়ারিংও সবাই গিয়েছিল, 100% হিয়ারিংয়ে উপস্থিত হয়েছিল। আমার এটা আমার থেকে বেশি আমার খারাপ লাগছে আমার যা ভোটার যারা, বা আমার মা যিনি প্রথম থেকে ভোট দিয়ে আসছেন, মানে ভারতবর্ষে প্রথম যখন ভোটটা চালু হয় আর কি। এই আরও জানেন ব্যাপারটা, সবই জানেন, কিন্তু জেনে তো ওনার কোনো নেই, হাতে নেই। এখন আশা করছি আমাদের সুপ্রিম কোর্ট ব্যাপারগুলো দেখছেন, বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা মানুষের এখন পর্যন্ত আছে, তারপরে কি হয়।